হ্যালো, আমি সঞ্জু। হিংসে নয়, তুফানের সফলতা গায়ে মাখে নিন। কারণ তুফান একটা বাংলা সিনেমা, হোক সেটা বাংলাদেশি, হোক সেটা ইন্ডিয়ান। একটা বাংলা সিনেমা যখন বিদেশের মাটিতে গিয়ে এই ধরনের সোল্ড আউট টিকিট হতে পারে, সেটা জাস্ট গর্বের ব্যাপার। কারণ বিদেশ থেকে রিপোর্ট আসবে বাংলা ছবি, ওখানে হিন্দি আর বাংলা ছবি, বাংলাদেশের বাংলা ছবি ওইসব না। তাছাড়াও এই সিনেমাতে বাংলাদেশের যতটা ইম্পোর্ট রয়েছে, আমাদের ইন্ডিয়ারও রয়েছে। তাই এটা বলতে পারেন যে মিলেমিশে একাকার, দু বাংলা মিশিয়ে এই সিনেমাটা। আর এই সিনেমাটা সেলিব্রেট হওয়া উচিত। তুফান সিনেমা বাইরের মাটিতে, দুবাইতে কালকে সমস্ত টিকিট সোল্ড আউট। যেই যেই জায়গায় রিলিজ করেছে সব জায়গায় তুফান দাপিয়ে বেড়াচ্ছে। এটা সাকিবিয়ান শুধু নয়, পুরো বাংলাবাসী, আমি বাংলাদেশের কথা বলছি না, পুরো বাংলাবাসী, এপার বাংলা ওপার বাংলা, সবার গর্বের ব্যাপার। সবাই মিলে এই আনন্দটাকে সেলিব্রেট করব, কোনো হিংসা নয়। আজকে যদি আমরা তুফান নিয়ে সেলিব্রেট করতে পারি, কালকে আমরা খাদান নিয়েও সেলিব্রেট করতে পারবো। যখন খাদান সারা বিশ্বকে কাঁপাবে, যখন আরও একটা জিতের ছবি এসে সারা বিশ্বকে কাঁপাবে, তো আমরা সমস্ত বাংলা সিনেমা নিয়ে সেলিব্রেট করব। এখানে মার দাঙ্গা হেরাফেরি হিংসা হিংসেমি এইসব করে কোনো দরকার নেই। 5 তারিখ ইন্ডিয়াতেও রিলিজ করছে। আমরা ইন্ডিয়ানরা চাইবো এই ছবিটাকে ব্যবসা দেওয়ার। এটাকে আমরা যথেষ্ট এফোর্ট দিয়ে সিনেমাটাকে এখানে ব্লকবাস্টার করানোর চেষ্টা করব। আর এটাই যদি আমরা করতে পারি, তাহলে এমন নয় যে আমরা বাংলাদেশের উপকার করেছি, উপকারটা আমাদেরই হবে। কারণ আমাদের সিনেমাও তারা অ্যাকসেপ্ট করবে। যেটা রিসেন্ট 2-3 বছর ধরে বাংলাদেশে আমাদের বাংলা সিনেমা চলছে না, এটা আবার নতুন করে রিভাইভ হবে, নতুন করে নতুন উইন্ডো খুলবে। আমি মনে করি এবার আমাদের দু বাংলা এক হওয়ার সময় এসে গেছি। কারণ আর্টিস্টরা এক হচ্ছে, স্টাররা এক হচ্ছে, আমরা ফ্যানরা একবার এক হয়ে দেখি না কতটা উঠাতে পারি বাংলা সিনেমা। আমরা কি চাই না যে আমাদের বাংলা সিনেমা একদিন সাউথ ইন্ডাস্ট্রি, বলিউড ইন্ডাস্ট্রির প্রায় লেভেলে গিয়ে পৌঁছাক? লেভেলে না গেলেও মোটামুটি একটা স্থানে গিয়ে পৌঁছাক। আমাদের বাংলা সিনেমা যখন আমরা রিলিজ করব, তখন যেন আমাদের এটা ভাবতে না হয় যে টাকা ইনভেস্ট করছি সেটা হল থেকে আসবে, তো এই দুশ্চিন্তাটা যেন না করতে পারি। অ্যাভারেজ ব্যবসা করলেও যেন কালেকশন নিয়ে আসে, বাজেট রিকভার করে ফেলে। আর যদি হিট করে যায় তাহলে তো ভাই কথাই নেই, এই হিট দিয়ে যেন আরও 4-5টা বড় সিনেমা তৈরি করা যায়। এই ধরনের মানসিকতা আমাদের রাখা উচিত, হওয়া উচিত। হোক সেটা যে কোনো ভাষা, মানে যে কোনো ইন্ডিয়ান বাংলা সিনেমা বা বাংলাদেশের সিনেমা, যে কোনো সিনেমাই হোক, বাট আমরা বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের দৌড় একটাই হওয়া উচিত, বাংলা সিনেমাকে আমরা হাই স্ট্যান্ডার্ডে পৌঁছাবো। তার জন্য লেগে পড়ে থাকতে হবে। আমাদের আর্টিস্টরা তো অলরেডি লেগে পড়েই গিয়েছে, আর আমরাও সেটা করব। বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেব, তার জন্য সেই করণীয়গুলো করতে হবে। আর তুফান নিয়ে আসি। তুফান শাকিব খান যেভাবে অভিনয় করেছে, তার প্রশংসায় সবাই পঞ্চমুখ। বিশেষ করে তার অ্যাটিটিউড। কালকে বাংলাদেশের একটা বড় চ্যানেল থেকে রিভিউ এসছে, RNR রাকিব। তার রিভিউ তো আমি মিস করি না, তার ভিডিও তো আমি মিস করিই না। সে প্রথমে তুফান সিনেমাটাকে নিয়ে যথেষ্ট ক্রিটিসাইজ করেছে, কারণ সে একজন অনেস্ট রিভিউয়ার। সে শুধুমাত্র চাটাচাটিতে নেই। সে বলেছে যে গল্পটা অনেকটা মাঝখানে গিয়ে ফ্ল্যাট হয়ে যায়। গল্পের যে একটা থিওরি থাকে, সেটা ভালোভাবে রায়ান রাফি বাঁধতে পারেনি। সে বলছে যে এটা ট্রেলার, তুফান 2 হলো আসল সিনেমা। তো সেটাও বলছে KGF, পুষ্পা, অ্যানিমেল, ওগুলো তো 1 পার্টে তৈরি হয়েছে। KGF ওগুলো কিন্তু মানে প্রথম পার্টে শুধু ট্রেলার ছিল না, গল্পও ছিল, যেটা রায়ান রাফি করেনি, সেটা করা উচিত ছিল। বাট তারপর সে শাকিব খানের যে প্রশংসা করেছে, মন ভরে গেছে। শাকিব খানের অ্যাটিটিউড, শাকিব খানের অ্যাগ্রেসিভ স্টাইল দেখে পুরো রীতিমতো সে নাকি ছিটকে গেছে। মানে বাংলা সিনেমা দেখছে, বুঝতেই পারছে না। আর শাকিব খানকে এই ধরনের প্রেজেন্টেশন এর আগে কোনো সিনেমায় দেয়নি। ভিজুয়ালি দেখতে এত ভালো হয়েছে, তবে কিছু মিসম্যাচ হয়েছে। কলকাতার ব্যাকড্রপকে বাংলাদেশের ব্যাকড্রপ দেখানোর চেষ্টা করা হয়েছে, এটা অযথাই করা হয়েছে। সে যেটা বলেছে সেটা একটু দেখতে মিসম্যাচ লাগছে। আদারওয়াইজ ভিজুয়ালি দারুণ হয়েছে, ক্যামেরা শ্যুটগুলো দারুণ হয়েছে। অ্যাকশান কম ছিল। রায়হান রাফি আগেই বলেছে পুষ্পা KGF করতে চাই, বাট এটা ভেবে যদি সিনেমা হলে যান তাহলে আপনার ডিসঅ্যাপয়েন্ট হতে পারেন। এটা কিন্তু পুরোপুরি অ্যাকশান ধর্মের সিনেমা নয়, পুরোপুরি অ্যাকশান টাইপের সিনেমা নয়। অ্যাকশানটা খুবই কম রয়েছে, বাট 2টা সিনের কথা বলেছে যেগুলো আউটস্ট্যান্ডিং অ্যাকশান ছিল, আউটস্ট্যান্ডিং ওখানে কোরিওগ্রাফি অ্যাকশান ডিরেক্টরে করেছে। তো এইসব ব্যাপারগুলো সে বলেছে।
এরকম মিক্স রিভিউ, এরকম অনেস্ট রিভিউয়ার বাংলাদেশে খুবই কম রয়েছে। আমি তার রিভিউ দেখবো, খুবই ভালো লাগে। যাই হোক, আপনাদের কী মতামত কমেন্টে জানান। টাটা।